আল্লাহ আমি ভেবে দেখলাম এইভাবে আমার আপনকে গড়াই তুমি মিলে বান্ধবকে গড়াই দুনিয়ার যত বন্ধু বান্ধব দুনিয়ার ছেলে মেয়ে আত্মীয় স্বজন এদের বন্ধুর মস্তত্ব থাকে এরা এতক্ষণ পর্যন্ত আমার আপন থাকে আমার থেকে যতক্ষণ জান আছে আমার থেকে যতক্ষণ নড়াচড়া করে ততক্ষণে তাদের সাথে আমার বন্ধুত্ব আমার দেহটা যখন নিঝুর হয়ে পড়ে থাকে আমার বন্ধু বান্ধব আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজনা আমার থেকে সকলে পালিয়ে যায় আমার অন্ধকার কবরে রেখে চলে আসে আর কখনো আসে না ও আমার ফজরের পাগল পাগল দিলাম এখনো সময় আছে আল্লাহকে আপন করে নাও আল্লাহরে বন্ধু বানিয়ে নাও তোমার এই বন্ধু তুমি যখন কবরে যাবে তখন বুঝতে পারবে এই বন্ধুত্বের কত দাম যখন তোমাকে কেউ আর বাঁচাতে পারবে না সকলে তোমাকে আমাকে ওই মাটির কবরে যখন দিয়ে আসবে তখন বুঝবে আল্লাহর বন্ধুত্ব যে তুমি করেছো এই বন্ধুত্বের কত নিয়ামত আল্লাহ দান করতেছে কবর দেশে যখন যাবে কবরে যে অবস্থা ওই অবস্থাগুলি যদি খেয়াল করি আল্লাহ আর দুনিয়াদারি করতে মনে চায় না মাটির কবর নিচে মাটি ডাইনে মাটি বামে মাটি উপরে মাটি মাটির বিছানায় যখন রেখে আসবে তখন কবরটা তো সংকীর্ণ হয়ে যাবে কোন রকম চাপায় মার দিবে খালি খালি আর চাটায় দিয়ে যখন তোমাকে আমাদের আপন করে আসবে ওই সময় যদি আল্লাহকে রাজি করতে পারো দুনিয়াতে আল্লাহ তোমার সংকীর্ণ কবরটাকে দৃষ্টির সীমানা যতদূর যায় এত বড় তোমার এই কবরটাকে প্রশস্ত করে দিবে যে আল্লাহ আমাকে এত ভালোবাসে যে মালিক আমাকে তোমরা মহব্বত করে ওই আল্লাহর জন্য পাগল হয়ে জীবনের গুণাগুণি হাজির করে দিয়ে বলো দয়ালো আল্লাহ আমি আর গুনাহ করব না দয়ালো আল্লাহ আমি আর গুনাহ করব না মনে চায় না বলতে জবানটা একটু খুলে খুলে বলেন বাবা জবানটা বন্ধ করে রাখিয়েন না চোখটা বন্ধ করার মানি না আপনি কবিয়া যাবেন বহু কষ্ট করে ঢাকা থেকে আসলাম ইচ্ছা করে আরাম করতে পারতাম ওই আরামটাকে খারাপ করে আপনাদের মাঝে আমি ছুটে আসছি একটু মহব্বতে যদি বলতে পারেন আল্লাহ দরবারে দয়ালো আল্লাহ আমি আর গুনাহ করব না দয়ালো আল্লাহ আমি আর গুনাহ করব আরো মহব্বতে দয়ালো
আল্লাহ তুই পার কর কিছু নাই রে সাথে ভবের বঙ্গে ভবে মাইকা চাইবা খালি হাতে বলেন আমার সাথে বাবা জবানটা বন্ধ করে রাখিয়েন না ঘুমিয়ে যেন না একটু মহব্বত নিয়ে এই কথাগুলি বলেন এই কথাগুলো আপনার জীবনে একদিন পরিণত হবে সেই দিন আর আল্লাহর দরবারে তওবা করলে কোনো লাভ হবে না আল্লাহ এখন আপনাকে নিয়ামত দিয়েছে আল্লাহ পাক গুনাহ মাফের জন্য আপনাকে বসিয়েছে তাই বাবারা জবানটা ও মায়েরা জবানটা বন্ধ রাখিয়েন না আমার সাথে সাথে বলতে থাকেন আল্লাহ তুই পার কর কিছু নাই রে সাথে ভবের বন্দি ভবে যাইবা খালি হাতে আল্লাহ তুই পার কর কিছু নাই রে সাথে ভবের বন্দি ভবে যাইবা খালি হাতে আল্লাহ তুই পার কর কিছু নাই রে সাথে ভবের বন্দি ভবে যাইবা খালি হাতে আল্লাহ তুই পার কর কিছু নাই রে সাথে ভবের বন্দি ভবে যাইবা খালি হাতে কান বালা সেরা সবই রবে বলে একলা থাকিতে হবে অন্তকার কবরে ও বলিগানের বাবারা ও পীর ভাই পীর মনেরা ও এলাকার মুরব্বী যুবক বাবারা আমার মুর্শিদ কেবলা যখন এই কাছে যাইতো দেখতাম দুই চোখের পরে তিনি ধরে রাখতে পারত না আরে অজর নয়নে কান্ত আর বলত আল্লাহ তুই পার কর কিছু নাই রে সাথে ভবের বন্দি ভবে যাইবা খালি হাতে কি হবে বাহাদুরি করে তোমার বিচরণ করে একটু সময় আল্লাহর কাছে বসে গেছো আমার সাথে সাথে কাছেটা জুড়ে বলো আর তোমার দর্শকদের বোঝাও ও আমার পাগলের এটা তো আমার বাড়ি না যে কোনো সময় আমার আসল বাড়িতে চলে যাব ওই আসল বাড়ির সামান আমার কি আছে দুনিয়াতে এমন বাবা একটা মানুষ রেল স্টেশনে গেছে রেল স্টেশনের ভিতরে একটা কামরা থাকে ওই কামরা গিয়ে দেখে ওই কামরাটা বড় অবসাল হয়ে আছে ওই কামরাটাকে ঝাড়ু দিয়ে ওই যত অবসাল সামান আছে ওই সামানগুলো সব ঠিকঠাক করে যখন একটু আরামে চাই সে চেয়ারের ভিতরে বসলো এমন সময় ট্রেনটা হুইসেল দিল
ট্রেনটা যখন চলে আসলো এত সুন্দর করে ঘরটাকে পরিপাটি করলো, ওই ঘরটা ছেড়ে তিনি আবার ওই ট্রেনে যখন চলে যায়, ওই যে ঘরটা পরিষ্কার করেছে, ওই সামান গুলি পরিপাটি করে রেখেছে, ওই ঘরের জন্য তার যতই মায়া লাগো ওই ঘরে তিনি আর আসতে পারে না। নির্ধারিত সময় ট্রেন যখন ছুটে যায় ওই ঘরের দিকে ওই মানুষটা তাকায়া থাকে আর বলতে থাকে, রে এত সুন্দর করে ঝাড়ু দিলাম, ঘরটাকে এত সুন্দর পরিপাটি করলাম, ট্রেন তো চলে আসলো, রেলগাড়িটা চলে আসলো, আমার আর থাকা হলো না এই ঘরে, এই স্টেশনে আর থাকা হলো না, আমি চলে যাই আমার গন্তব্যস্থানে। মানুষ বুঝে না, বিভিন্ন তরিকতের বাবারা মায়েরা, তোমার আমার এমন একটি সময় আসবে এই রেল স্টেশনের মতো, যখন তুমি তোমার আপন বাড়ি ঘর ছেড়ে যাবে, এই ঘরটাকে তুমি কত সাজিয়েছ, এই সুন্দর বাড়ি তুমি বানিয়েছ, যখন তোমার নির্ধারিত সময় হবে আজরাইল যখন খারাপ হয়ে যাবে, একটা মুহূর্ত তোমাকে আর সুযোগ দেবে না, ওই ঘরের দিকে তুমি তাকায়া থাকবে, তোমার খাটটা যখন তোমার বাড়ি থেকে বের করে দিবে তখন হাও হাও করে তুমি কাঁদবে, কাঁদা লাগে তো এখন কাঁদো, এই মুহূর্তে কেঁদে কেঁদে আল্লাহর দরবারে গুনাহ মাফ দিয়ে দাও, আল্লাহর দরবারে আল্লাহ কবুলিয়া বান্দা বান্দি হয়ে যাও। ও পাগল, আর কত তুমি পাগলামি করবে, এত সুন্দর বাড়ি ঘর সাজাইলাম, সময় যখন চলে আসবে আজরাইল তো আমাকে খাতির করবে না, আল্লাহ তুই পার কর কিছু নাই রে সাথে, বাবার বন্ধে বাবার যাইবা খালি হাতে, আল্লাহ তুই পার কর কিছু নাই রে সাথে, বাবার বন্ধে বাবার যাইবা খালি হাতে,
তোমার নবীর উম্মত গুলি জীবনের গুণাগুলি খাতির করে দিয়ে আল্লাহ কান্নার চেষ্টা করে দিল কত পাথর হয়ে গেছে গুনাহ করতে করতে আমার দিলটা এমন কঠিন হয়ে গেছে তোমার নাম শুনলে আর ভালো লাগে না মজা লাগে না আল্লাহ গুনাহ মাফ করে দাও নবীর কাছে গোলাম মাফ করে দাও রওজাতে তোমার এসেছে ভিখারি রওজাতে তোমার এসেছে ভিখারি দয়াল নবীজি ও মায়ার নবীজি ও যাতে তোমার এসেছে ভিখারি দয়াল নবীজি ও মায়ার নবীজি ও মানি ধারে আমি যে সমারি তোমারে ধারে আমি যে সমারি দিও না নবী কবু তুষিরে ভরি ভরে দাও মর চুলে তুষিরে ভরি ভরে দাও মর চুলে দয়াল নবীজি ও মায়ার নবীজি ও দয়াল নবীজি ও মায়ার নবীজি ওই নবীর দরবারে তুমি যাও ওই নবীর কাছে চলে যাও দিলটা লাগায়া দাও নবীর কাছে যাইতে টাকা লাগবে না পয়সা লাগবে না তোমার এই মনটারে পাঠিয়ে দাও রওজা মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় বলতে থাকো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি বড় অপরাধী পাপী জীবন বড় গুনাহ করেছি ইয়া রাসূলুল্লাহ আমি দূর থেকে বাংলার জমিন থেকে আপনার দিকে দুটো হয়ে বসেলাম ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করেন আপনি যদি আমার হয়ে আল্লাহর দরবারে সুপারিশ করেন আল্লাহ পাক আমাকে মাফ করে দিবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই অন্ধকার কবরে আমি কেমনে বাস করব আপনি কত সাহাবাদের কবরের সামনে গিয়েছেন কত সাহাবাদের কবরের আযাব মাফ করে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার তো সেই সৌভাগ্য হয় নাই আপনার জীবন দশায় আমার তো মৃত্যু হয় নাই আমি শেষ জামানায় এসেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আপনি আমার দয়া আল্লাহর দরবারে একটু মাফ করার ব্যবস্থা করে দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমারি মৌতের নিধান কালে থাকিবেন নবী গো আমার শিবরে দেখিব আপনাকে আপন নজরে দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাবা জবানটা খুলে নবীকে ডাকো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে ডাকো যেই নবী তোমার কবরে আসবে মৃত্যুর সময় নবী যদি তোমার সামনে হাজির হয়ে যায় আজরাইল তোমার আমার জানিয়ে টানাটানি করবে মৃত্যুর আযাব তুমি টের পাবে না ওই নবীকে রাজি করে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবীকে যত রাজি করতে পারবে আল্লাহ তত তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে জবানটা বন্ধ রাখিয়ে না রে বাবা এই জবান একদিন এমনি বন্ধ হয়ে যাবে এই শরীর আর এমন শক্তি থাকবে না এবং এখন যেরকম শক্তি আছে এই শক্তিটারে কাজে লাগাও মনটাকে ডাইভার্ট করে দাও মনটাকে ছুটে দাও মনটা যেন মদিনার রওজা মুবারকের সামনে তুমি দাঁড়িয়েছ এমন খেয়াল করে আমার সাথে সাথে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমারি মৌতে নিদান কালে থাকিবেন নবী গো আমার শিহরে আমার মৌতে নিদান কালে থাকিবেন নবী গো আমার শিহরে দেখিব আপনাকে আপন নজরে দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরে বাবা এখনো দিলটা লাগাইতে পারলে না মক্কার হুজুর কেবলার সহবতে রইলে এখনো ইয়া রাসূলুল্লাহ বলে দুইটা চোখের পানি ফেলাইতে পারলে না কি দিয়ে তুমি কবরে যাও তুমি তোমার নিজের আত্মসমালোচনা করো পরে সমালোচনা করে কি লাভ হবে এই মুহূর্তে বসে বসে তুমি তোমার নিজেকে খেয়াল দিতে থাকো হায় রে আমার পাগল মন আমি ইয়া রাসূলুল্লাহ বলে ডাকি আমি সামনে আসতে পারি না আমি আর কাল চলে যাই বিভিন্ন জায়গায় ও পাগল আর কত পাগলামি করবে সকল পাগল ধরা খাইছে তুমি আর নতুন পাগল সাজিয়া কি করবে মোহব্বত লাগায়া
নবীকে ডাকতে থাকো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমারি মনে নিদারো কালে ফকির নবী গো আমার শিররে আমারি মনে নিদারো কালে ফকির নবী গো আমার শিররে মৃত্যুর যন্ত্রণা আপনার পাক জবানে বলেছে মৃত্যুর কঠিন আযাব হবে নবী গো ওই মৃত্যুর যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না মহান মুর্শিদ কেবলার জবানে মৃত্যুর আযাবের কথা বহু শুনেছি একটা মানুষের পাগের মুরাদুল থেকে যদি তার চামড়া খসানো হয় সাগরকে যেভাবে চামড়া ছিঁড়ে এইভাবে যদি একটা মানুষের চামড়া ছিঁড়ে তার কি অবস্থা হবে কি শাস্তি হবে কি কঠিন যন্ত্রণা হবে ওই কথা খেয়াল করে আমার কামনেওয়ালা নবীর দরবারে দাঁড়িয়ে যাও আমার নবীকে ডাক দিয়ে বলতে থাকো নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমার সামনে হাজির হয়ে যান আপনার নূরানি চেহারা মুবারক দেখব আমার মৃত্যুর আর আযাব হবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমারি মনে নিদারো কালে আমারি মনে নিদারো কালে ফকির নবী গো আমার শিররে দেখিব আপনাকে আপন নজরে দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অন্ধকার কবরে যখন দিবে আমাকে থাকিবেন নবী গো আমার শিররে দেখিব আপনাকে আপন নজরে দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরে বাবা দুনিয়ার মহব্বত করলে ছেলেমেয়ের মহব্বত টাকা পয়সা ধন দৌলতের মহব্বত করলে নবীকে মহব্বত করে দুই চোখের পানি ফেলাইতে পারলে না কি নিয়ে কবরে যাও মগবাজারের হুজুর কেবলার আশেক পাগল পাগল মেরা নিজের বিচার নিজে করো এই জালিমের মাহফিলে বসে আমি তোমাদের অবস্থা দেখতেছি আর নিজে নিজে ভাবতেছি তোমাদের কি অবস্থা আরে নবী রাজি করতে পারলে না
নবীকে রাজি না করতে পারলে তোমার এই মানব জন্মটাই বৃথা। আল্লাহ পাক সকলকে কবুল করুন। সময় 7টায় আযান হবে। আমরা ইনশাআল্লাহ এশার নামাজ পড়ে জিকিরে তালিম হবে ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন? আমার অসুবিধা নাই, আমি আইসি আল্লাহ রাস্তায়, আমি আর আরামাইশ করতে পারলাম আমার বাড়িতে। আমি অনেক চিন্তা করে আসছি, যতই হোক আমার হুজুর কেবলা এখানে একটা কোটা লাগাই দিয়ে গেছে আপনাদের, যার কারণে আপনাদের গেছে। আপনাদের যে অবস্থা দেখি আপনারা কি নিয়ে কবরে যেতেছেন, আপনি নিজের একটু চিন্তা করেন। আমি নিজে বলতেছি আপনাদেরকে, এখন চক্ষু বন্ধ করলে আপনার রজা মোবারকটা সামনে আসবে না। যদি আপনার রজা মোবারক কাছে আসতো, আপনি দুই চোখের পানি ধরে রাখতে পারতেন না। আপনি আপনাকে নিয়ে চিন্তা করেন, মানুষকে নিয়ে সমালোচনা করে কি লাভ, কি ফায়দা হবে? এখানে বসে বসে আপনি ঘুমাচ্ছেন, বলতে পারতেছেন না। আল্লাহর দরবারে এখনো সময় আছে, মা বাঁচান আল্লাহর দরবারে। মাঝে আমার কামলি মানা নবীর দরবারে দাঁড়ায় যান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আরে মনকে নকি রাশিয়া সওয়াল করবে বসায়া। একদিন করবে যখন এই কথা বলে কেমন কাতিবিন দুজনে লিখতেছে, আমি যে আপনাদেরকে শিখাইতেছি এই একটা কদরের মাহাত্ম দিয়ে 7 প্রকার করা যায়। এই কদরটা দিয়ে আপনি নিজে চিন্তা করেন, এই কাতিবিন ফেরেশতারা লিখতেছে, আমি যে বলতেছি এখনো সময় আছে, এখনো বাবা সময় আছে। এখনো আল্লাহর রাস্তায় আসেন, দুই চোখের পানি ফেরানোর চেষ্টা করে। যত কাঁদবেন তত অলি হওয়া সহজ হবে। যত কাঁদবেন আপনি আল্লাহর অলি হয়ে উঠতে পারবেন। আপনার ছেলে মেয়ে স্ত্রী পুত্র জন্য দিয়ে কি লাভ হবে? যাদের জন্য এত কিছু করলেন এরা কেউ আপনার আপন না। যিনি আপনার আপন তিনি শুয়ে আছেন মদিনায়। ওই নবীর দিকে যত হইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নকি রাশিয়া সওয়াল করবে বসায়া। নকি রাশিয়া সওয়াল করবে বসায়া।
দেখিতে বাসনা মোর সোনার মদিনা শহর দেখিতে বাসনা মোর সাহেব আল্লাহ